সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মাদুলি তাবিজ কবচ দিই না। আমি ঈশ্বরের বাক্য দিই, তাও আবার বিনামূল্যে। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্যের অপেক্ষায় থাকেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আসুন তাহলে আর দেরি না করে আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক। আজকের বিষয়, কুবজা স্ত্রীলোক সুস্থ। আমি আবারও বলছি, আজকের বিষয় কুবজা স্ত্রীলোক সুস্থ। আজ আমরা বাইবেলের একটা অসাধারণ ঘটনার কথা জানব। এমন একজন মহিলার কথা যিনি 18 বছর ধরে কষ্ট ভোগ করেছিলেন। তার শরীর এতটাই বাঁকা হয়ে গেছিল যে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারতেন না। কিন্তু প্রভু যিশুর এক স্পর্শে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। তাই আজকের বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। আপনি কি আজ কোনো বোঝা, কষ্ট বা সমস্যার নিচে নুয়ে পড়ে আছেন? তাহলে আজকের এই বার্তাটা আপনারই জন্য। আসুন আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। আমরা দেখি লুক 13 অধ্যায় 10 থেকে 11 পদ। তিনি বিশ্রামবারে কোনো সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুবজা, কোনো মতে সোজা হইতে পারিত না। এখানে দেখা যাচ্ছে যে প্রভু যিশু বিশ্রামবারে সমাজগৃহে শিক্ষা দিচ্ছিলেন। সেখানে একজন স্ত্রীলোক ছিল যে 18 বছর ধরে অসুস্থ ছিল, কেননা দুর্বলতার আত্মা তাকে 18 বছর ধরে বন্দি করে রেখেছিল। তাই সে কুঁজো হয়ে গেছিল এবং কোনোভাবেই সে সোজা হতে পারত না। তাহলে দেখা যাচ্ছে যে এই মহিলা 18 বছর ধরে শারীরিক কষ্টের মধ্যে ছিল। তিনি হয়তো অনেক চিকিৎসা করেছেন, অনেক আশা করেছেন, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করুন, 18 বছর ধরে কষ্ট পেয়েও তিনি ঈশ্বরের ঘরে আসা বন্ধ করেনি, তাই না? আর এখান থেকেই বোঝা যায় যে তিনি বিশ্বাসী, তার মধ্যে বিশ্বাস ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? একটু সমস্যা হলেই আমরা বলে থাকি যে প্রার্থনায় যাব না। বিষয়টা গ্রাহ্য করুন, কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি হলো? আমরা দেখি লুক 13 অধ্যায় 12 পদ। তাহাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। অর্থাৎ প্রভু যিশু তাকে দেখে কাছে ডাকলেন এবং বললেন যে, হে নারী, তুমি তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে। এখানে একটা বিষয় খেয়াল করুন,
সেই স্ত্রীলোক প্রভু যিশুর কাছে যায়নি, কিন্তু প্রভু যিশুই তাকে দেখলেন এবং কাছে ডাকলেন, তাই না? এখান থেকে আমরা কি শিখতে পারি? এই ঘটনা আমাদের শেখায় যে কখনো কখনো আমরা যখন আমাদের কষ্টে ডুবে থাকি, তখনও প্রভু আমাদের দেখেন এবং আমাদের অবস্থার প্রতি নজর রাখেন। হালেলুয়া। তারপর কি হলো? আমরা দেখি লূক 13 অধ্যায় 13 পদ। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন, তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। অর্থাৎ প্রভু যিশু সেই স্ত্রীর লোকের উপর নিজের হাত রাখলেন আর সঙ্গে সঙ্গে সেই স্ত্রীলোক সোজা হয়ে দাঁড়ালো এবং ঈশ্বরের মহিমা করতে লাগলো। কেননা তার 18 বছরের কষ্ট এক মুহূর্তেই শেষ হয়ে গেল। কি অবাক ঘটনা, তাই না? দেখুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। কেননা ঘটনাটা কোনো রূপকথা নয়, কিন্তু ঘটনাটা এই পৃথিবীতেই একদিন ঘটেছিল। দেখুন, মানুষের কাছে যা অসম্ভব, ঈশ্বরের কাছে তা সম্ভব। প্রভু যিশুর শক্তি আজও পরিবর্তিত হয়নি, তাই তিনি আজও মানুষের জীবনের কষ্ট দূর করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, প্রচুর মানুষই তা বিশ্বাস করতে পারে না। কেননা সত্যের প্রতিরোধ ছিল, সত্যের প্রতিরোধ আছে, আর সত্যের প্রতিরোধ ভবিষ্যতেও থাকবে। আমরা দেখি লূক 13 অধ্যায় 14 পদ। কিন্তু বিশ্রামবারে যিশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজাধ্যক্ষ ক্রুদ্ধ হইলেন। সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, 6 দিন আছে, সেই সকল দিনে কর্ম করা উচিত। অতএব ওই সকল দিনে আসিয়া সুস্থ হইও, বিশ্রামবারে নয়। কি বোঝা যাচ্ছে তো যে সেই দিনও সত্যের প্রতিরোধ করা হয়েছিল। কেননা লেখা আছে যে সমাজগৃহের অধ্যক্ষরা মারাত্মক রেগে গেছিল। কেননা সবাই ওই অলৌকিক কাজ দেখে আনন্দিত হয়নি। তার কারণ ছিল প্রভু যিশু বিশ্রামবারে সেই মহিলাকে সুস্থ করেছিল। কিন্তু সেই সময়ের মানুষেরা নিয়মকে মানুষের প্রয়োজনের চেয়ে বড় মনে করেছিল, তাই তাদেরকে প্রভু যিশু উত্তর দিয়েছিলেন। আমরা দেখি লূক 13 অধ্যায় 15-16 পদ। কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটিরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিংবা গর্ভজাত পাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না? তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়? প্রভু বলেছেন কপটিরা, তাই না? অর্থাৎ মুখে বড় বড় ভাষণ মেরে লাভ নেই। কেননা প্রভু প্রত্যেকেরই মন জানেন। কেননা সমাজাধ্যক্ষ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দিলেও প্রভু তার মন জানতেন, যা আজ আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 2 অধ্যায় 24-25 পদ। কিন্তু যিশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কারণ তিনি সকলকে জানিতেন এবং কেহ যে মনুষ্যের বিষয় সাক্ষ্য দেয়, ইহাতে তাহার প্রয়োজন ছিল না। কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন। তাই তো প্রভু যিশু সেই সমাজাধ্যক্ষকে বলেছিলেন যে এই নারী যে অব্রাহামের কন্যা এবং যাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, তাকে কি বিশ্রামবারে এই বন্ধন থেকে মুক্ত করা উচিত ছিল না? প্রভু যিশু দেখিয়ে দিলেন যে
ঈশ্বর প্রত্যেকটা মানুষের প্রতি করুণা করেন, কেননা তিনি প্রেমের ঈশ্বর, তিনি মুক্তিদাতা। ঈশ্বর চান প্রত্যেকটা মানুষ মুক্ত হোক, সুস্থ হোক এবং তার মহিমা করুক। হালেলুয়া। আমাদের এখানে একটা বিষয় ভালো করে বুঝতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে দীর্ঘদিনের সমস্যা ঈশ্বরের কাছে অসম্ভব নয়। 18 বছর মানুষের কাছে দীর্ঘ সময়, কিন্তু প্রভু যিশুর জন্য তা এক মুহূর্ত, তাই না? আমরা দেখি জিরমীয় 32 অধ্যায় 26-27 পদ পরে জিরমীয়র নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, দেখো, আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি কিছু আছে? দেখুন, জিরমীয় ভাববাদীর দ্বারা ঈশ্বর মানব জাতিকে কি বোঝাতে চেয়েছেন। তাই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর আমাদের কষ্ট দেখছেন। আপনি হয়তো মনে করছেন যে কেউ আপনার কষ্ট বোঝে না, কিন্তু বিশ্বাস করুন, প্রভু যিশু আপনাকে দেখছেন, তিনি আপনার কষ্ট জানেন। আমরা দেখি গীত সংহিতা 34 অধ্যায় 18 পদ, সদাপ্রভু ভগ্ন চিত্তদের নিকটবর্তী, তিনি চূন্য মনাদের পরিত্রাণ করেন। অর্থাৎ যাদের হৃদয়ে সেই খিদে ও তৃষ্ণা আছে, যাদের বিশ্বাস আছে, তাদের জন্য ঈশ্বর সব সময় তার হাত বাড়িয়ে রেখেছেন। তিনি তাদের প্রত্যেককেই মুক্ত করতে চান, কেননা ঈশ্বর কখনোই চান না যে আমরা পাপ, ভয় বা হতাশার বন্ধনে থাকি। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 8 অধ্যায় 36 পদ, অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। আশা করি এতদূর পরিষ্কার। আমরা দেখি লুক 13 অধ্যায় 17 পদ, তিনি এই সকল কথা বলিলে তাহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল, কিন্তু তাহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য হইতেছিল তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল। অর্থাৎ সত্যের কাছে মিথ্যে হেরে গেল। হ্যাঁ, সত্যের কাছে মিথ্যে হেরে গেল। যেমন লেখা আছে যে তাহার বিপক্ষেরা লজ্জিত হইল, তাই না? তাই তো লেখা আছে যে সেই অলৌকিক কার্যের পর সেখানে থাকা বেশিরভাগ মানুষই আনন্দিত হলো। হালেলুয়া। দেখুন, ভালো করে বুঝবেন, এই ঘটনা আমাদের শেখায় যে প্রভু যিশু মানুষের কষ্ট দেখেন, তিনি ডাকেন এবং যে যে তার ডাকে সাড়া দেয় তিনি তাদের স্পর্শ করেন এবং মুক্তি দেন। যেমন লেখা আছে, আমরা দেখি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব। হালেলুয়া। দেখুন, আপনি আজ যে অবস্থাতেই থাকুন না কেন, প্রভুর কাছে আসুন, তার ডাক শুনুন, যা আমরা বাইবেলের মাধ্যমে পেয়ে থাকি। অবশ্যই তিনি আপনার জীবনেও অলৌকিক কাজ করবেন, যেমন লেখা আছে। আমরা দেখি মথি 5 অধ্যায় 6 পদ, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। আশা করি বোঝা যাচ্ছে তো যে আজ কেন বেশিরভাগ মানুষই নিজের জীবনে ঈশ্বরের কার্য দেখতে পায় না। তাই আমাদের পরিবর্তন হতে হবে, মিথ্যে আর মন্দ থেকে বেরিয়ে এসে ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে হবে, কেননা প্রভু দেখছেন। হ্যাঁ, কেননা প্রভু দেখছেন, তিনি জানেন আমাদের কষ্ট। হালেলুয়া। আশা করি আজকের বিষয় কুবজা স্ত্রীলোক সুস্থ, এই অলৌকিক ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না?
তাই আমি আবারও বলছি যে বিশ্বাস করুন, অবশ্যই মহিমা দেখবেন, কেননা প্রভু যিশু আজও জীবিত। আমরা দেখি ইব্রিয় 13 অধ্যায় 8 পদ, যিশু খ্রিস্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন। হালেলুয়া। আসুন এই বিষয় নিয়ে আমরা একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার জীবন্ত বাক্যের জন্য ধন্যবাদ। যেমন তুমি সেই কুবজা স্ত্রীলোককে 18 বছরের বন্ধন থেকে মুক্ত করেছিলে, তেমনি আমাদের জীবনের সকল বন্ধন মুক্ত করো। প্রভু গো, তুমি প্রত্যেককে স্পর্শ করো, প্রত্যেকের বিশ্বাসকে শক্তিশালী করো এবং তোমার শক্তির দ্বারা তুমি আমাদের জীবন পরিবর্তন করো, যেন আমরা সব সময়ই তোমার উপর ভরসা করতে পারি ও শুধুমাত্র তোমারই মহিমা করতে পারি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুয়া। ঈশ্বরের প্রেম, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা আপনাদের সকলের সহবর্তী হোক, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।